শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও বেশ আছি। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এটা ছিল পৌষ সংক্রান্তির ব্লগ, যেটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল বিভিন্ন অসুবিধার কারণে। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার, আজ পৌষ সংক্রান্তি। আপনাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে খুব আনন্দ করে মজা করে পিঠে পুলি বানিয়ে খান। যাই হোক, এখন বাজে 8টা মতো। উঠেছি বেশ কিছুক্ষণ, সকালবেলার বাসি কাজকর্ম বেশ কিছুটা হয়ে গেছে আর আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি। যাবো এখন চা বানাতে। তো সোনা এখনও ওঠেনি, বিছানায় বসে আছে, উঠবে উঠবে করছে। হাজব্যান্ড উঠে গেছে। তাহলে চলুন এখন রান্নাঘরে যাই। প্রথমে গরমা গরম চা দিয়ে সকালটা শুরু হোক, তারপরে সারাদিনের সমস্ত কাজকর্মের সাথে সাথে আপনাদের সঙ্গে অনেক গল্প আড্ডা মজা হবে, সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। চলুন রান্নাঘরে যাই। জল ফুটে গেছে। আমাদের পরিবারের প্রত্যেকেরই সকালবেলার শুরুটা হয় 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে। তো জলটা না বেশ গরম হয়ে গেছিলো অনেকটাই। একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে হবে, আর একটু বেশি পরিমাণেই গরম জলটা করে রেখে দিলাম, অন্য কোনো কাজে এসে যাবে। তো ওই কারণে ফ্লাক্স ঢেলে রেখে দিলাম। আর যেটা এখন খাবো সেটা ওই সসপ্যানের মধ্যেই রইলো। খাওয়ার সময় নিয়ে তারপরে ঠান্ডা জল মিশিয়ে খাবো। আর গতকাল রাতে এই দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, তো সেই সময় যেহেতু আর লাগেনি তাই ফ্রিজের মধ্যেই ছিল। আর এখন ফ্রিজ থেকে প্যাকেটটা বার করে নিলাম। তো এই দুধটা এখন একদিকে জাল দিতে বসাবো, আর এর থেকে কিছুটা পরিমাণে নিয়ে এখন সকালবেলা চাটা বানিয়ে নেব। তো যেমন বলা তেমনি কাজ, একদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে আমাদের চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে। চলুন 1 কাপ গরমা গরম চা দিয়ে সকালটা শুরু করা যাক। চা খেয়ে নিয়ে ঝটপট ভাতটা বসিয়ে দিলাম, কারণ হাজব্যান্ডও কাজে বেরোবে, আবার সোনাও স্কুলে যাবে। তবে সোনা কিন্তু ভাত খাবে না, তো আটা মাখা আছে, তো সেটা দিয়ে একটু রুটিটা বানিয়ে নেব। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। আর বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরের মধ্যে বিছানাটা একটা বড় অংশ নিয়ে থাকে। সেটা যদি একটু গোছানো থাকে তাহলে ঘরটা দেখতেও যেমন ভালো লাগে, নিজেরও মনে একটা শান্তি। আর শীতের বিছানা মানে তো জানেন, লেপ কম্বল বালিশ সমস্ত কিছু দিয়ে এক গাদা, তো সেটা গোছাতেও অনেকটা সময় লাগে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এছাড়াও বেশ কিছু জামা কাপড় অগোছালো অবস্থায় এই কার্পেটের ওপর পড়েছিল। রাত্রেবেলা শোয়ার সময় খুলে সবই কার্পেটে রাখে, আর সকালবেলা হলে সেটাকে আমাকে গুছিয়ে রাখতে হয়, কারণ এটাকে তুলে আবার ঝাড়বো, তারপরে ঘরটা ঝাড় দেব। যাই হোক, সেই সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর খাটের পাশে এই সরু গলিটায় এখন সমস্ত শীতের জামা কাপড় বলুন, যেটা যেটা দরকার এখানেই রেখে দিচ্ছি। বারবার করে আর আলমারিতে ঢোকাচ্ছি না, কারণ সারা দিনে কতবার যে জামা কাপড় নিয়ে টানাটানি করে এটা পরছে ওটা রাখছে, সেই ভেবে এখানেই সমস্তটা গুছিয়ে রাখলাম, ওদের নিতে সুবিধা হবে। খাটবে এটা? তাও এটা নিয়ে নাও, চপার বোর্ডটা। তাহলে কাটছো না? না, এদিকটা নরম, বোটার কাছে রেখে দাও, আর একদিন বরঞ্চ কাটতে হবে না, থাক এখন। এদিকটা নরম, বাট এখানটা শক্ত, ছেড়ে দাও, আর একদিন হোক, থাক। কিছুদিন আগেই একটা ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম গাছে অনেক পেঁপে হয়েছে, তো বেশ কয়েকটা পেঁপে পেরে রেখে দিয়েছিলাম, যেগুলো পাকবে পাকবে মনে হয়, না হলে পাখিতে ঠুকরে এরকম ফুটো করে দেবে। তো সেইগুলোর মধ্যে একটা বেশ পেকেছে মনে হলো, কিন্তু ধরে দেখলাম না, নিচের দিকটা নরম হলেও ওপরে বোটার কাছে বেশ শক্ত। সেই কারণে আজকের দিনটা রেখে দিলাম, আগামীকাল ওটাকে কাটবো। যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে গরমা গরম ভাত, সঙ্গে ঘি কাঁচা লঙ্কা। ও বাবা, কাটা শুরু করে দিয়েছে। ওই কালকে না কী করবো, আজকে তো আর হবে না, কালকে ঠাকুরের ঘটে যেটা বসাবো সেইটাকে, সেটা তো ছাড়ানোই আছে। হয়ে গেল বাবা?
এই না না, জল পড়বে জল পড়বে। ছেঁকে দিতে হবে জলটা, দুটো ইয়ে করবো ভেতরে ভেতরে ভেতরে। রেখে দিয়ে আসো। পড়ে না যায়। যেহেতু পৌষ সংক্রান্তি, তো ভেবেছিলাম বিকেলের দিকে একটু পিঠে বানাবো, যদিও পরে সেটা আর হয়ে ওঠেনি। তো আবারও রান্নাঘরে চলে এসেছি, কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। সোনা খাবে আর সঙ্গে আমিও রুটি খাবো। সকালবেলা ভাত আমার খুব একটা ভালো লাগে না, হয় আটা থাকলে রুটি খাই আর না হলে মুড়ি খেয়ে নিই। এইভাবেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। রুটি খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি বানিয়েছিলাম, আর উপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। তো কাসুরি মেথির গন্ধে এর টেস্টটাই একদম বদলে গেছিলো। সোনাকে ঘরে পড়তে বসিয়েছিলাম, তো ওকেই প্রথমে খাবারটা দিয়ে দিলাম। আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আর যায়নি, কারণ স্কুলে এখন সেভাবে ক্লাস হচ্ছে না। সামনেই আছে স্পোর্টস, মানে বৃহস্পতিবার থেকে, তো সেই কারণে স্যারেরা ওই নিয়েই ব্যস্ত থাকছেন। আজ হলো পৌষ সংক্রান্তি, তো মূলো আজকেই খেতে পারবো। এরপরে যে মাঘ মাসটা আর মূলো খেতে পারবো না, তারপরে আবার ফাল্গুন মাস থেকে খাওয়া যাবে। তো গতকাল একটা বড় দেখে মূলো এনেছিল, তো গতকালও লাউ পালং শাক মূলো বড়ি এ সমস্ত দিয়ে সবজি দিয়ে বেগুন টেগুন দিয়ে করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। কিন্তু যেহেতু আজকের পর আর মূলোটা খেতে পারবো না আর লাউ শাকটাও খেতে পারবো না, তো সেই জন্য মূলো লাউ শাকটা আজকে খেয়ে নিতে হবে। তো বেশ অনেকটাই পড়ে আছে, ভাবছি কি করব, শুধু কি লাউ শাকটা করবো না পালং শাকটা আবার একটুকুনি আছে। আর অনেকটা হয়ে গেলে তখন আবার থেকে গেলেও চলবে না, মানে আজকেই খেয়ে নিতে হবে। তো সেই কারণে সবটা নিয়ে বসেছি। তো এটা এখন কেটে নেবো। আর বাঁধাকপির তরকারি করব মাছের মাথা দিয়ে। তো বাঁধাকপিটা হাজব্যান্ড সকালবেলা কেটে দিয়ে গেছে। এই যে পালং শাকটা এইটুকুনি রয়েছে মাত্র, আর লাউ শাকটা রয়েছে এতটা। এবার লাউ শাকটা আজকে খেয়ে ফেলতে হবে। ভাবছি এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো একটু ভালো ভালো দেখে নিয়ে ভাবছি একটু লাউ পাতা আজকে বাটা করব, এটাও খেতে বেশ ভালো লাগে। আর এখানে বাঁধাকপি, ওই যে বাঁধাকপিটা আমার হাজব্যান্ড কেটে দিয়ে গেছে সকালবেলা। যেমন বলা তেমনি কাজ, ঝটপট বসে পড়লাম লাউ শাক আর পালং শাক কাটতে। লাউ শাকের পরিমাণটা তো অনেকটাই, সেটা তো আপনারা দেখলেনই। আর পালং শাকটা খুব একটা নেই, ওই একটা ডাঁটি মতো রয়েছে, আর বেশ মোটা। তো এটা খেতেও বেশ সুন্দর ছিল জানেন। তো মোটা ডাঁটার দিকটা 4 টুকরো করে কেটে নিয়েছি, আর বেশ কয়েকটা লাউ পাতা বেছে নিয়েছি। তারপরে স্নান সেরে এই তো চলে এলাম ঠাকুর ঘরে। মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। চলুন পুজোটা এখন মন দিয়ে সেরে নিই, তারপরে আবারও যেতে হবে রান্নাঘরে। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। বেলা এখন অনেকটাই, তবে কটা বাজে সেটা আমার মনে নেই, ব্লগটা যেহেতু আগের। তো সময় নষ্ট না করে দুদিকের ওভেনে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। প্রথমে লাউ পাতাটা এখানে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ওটাকে ভাপাতে দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে বাঁধাকপিটা তো মাছের মাথা দিয়ে রান্না করব, কিছু শুকনো গোটা গরম মশলা খোলায় নেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পালং শাকের জন্য সবজিটা ভেজে নিলাম। তো ওদিকে ড্রাই রোস্ট করা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। তারপরে কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করা যে আলুগুলো, এটা এখন ভেজে নিচ্ছি। আর ড্রাই রোস্ট করা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর জিরে। তো সেগুলো গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর এখন বাঁধাকপিটা এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। এখন তো পুরো এক করা, এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব। আর এদিকে পালং শাকটা আমার হয়ে গেছে, দেখুন কি দারুণ হয়েছে। এটা খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তবে নামানোর আগে এখন একটু 2 হাতা মতো দুধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু মিষ্টি। আর একটু চেখে দেখতে হবে লবণ বা একটু ঝাল লাগবে কি না। তো দিয়ে দিলাম দুধ, একটু চিনি, আর এর মধ্যে একটু আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম, সামান্য একটু লবণও মিশিয়েছিলাম। তো প্রায় হয়েই গেছে। চলুন এটাকে এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। আর এইরকম চচ্চড়ি কিন্তু শুধু শুধু বাটি করে খেতেও বেশ ভালো লাগে। ওটা নামিয়ে রেখে এখন বাঁধাকপিটা রান্না করছি। তো মাছের তো একটুখানি মাথাটা ছিল, তো ওটাকে একটু টুকরো টুকরো করে দিলাম, এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম। তো এটাকে আরেকটু ঢেকে রান্না করে নেব, কারণ ওই মাছের মাথার যে জুসটা গরমে গরমে এর মধ্যে মিশে যাবে। তো ওই জন্য আরেকটু ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি।
আর নামানোর আগে ওই যে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এছাড়া কোনো কিন্তু বাটা মশলা আমি আর ইউজ করিনি, আর এটা খেতেও বেশ ভালো হয়েছিল। তবে এক ফাঁকে মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আপনাদের আর দেখানো হয়নি, ভিডিওতে নিতেই ভুলে গেছি। অলমোস্ট আমার এখানে বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকেও নামিয়ে নিলাম। রান্না প্রায় শেষের দিকে, এখন বাকি আছে শুধু ওই লাউ পাতা বাটাটা, ওটাকে এখন মিক্সিতে পেস্ট করব। তার আগে এই যে কিছুটা রসুন, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে, এটাকেও শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। তো একেবারে এই রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর তার মধ্যে লাউ পাতা, এটাকে দিয়ে এখন মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এখন নাড়তে নাড়তে এটা যখন কড়া থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। সামান্য একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সেটা দিতে পারেন। চলুন, লাউ পাতা বাটা কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে। তো কী কী রান্না করলাম সেটা এখন আপনাদের একবার দেখিয়ে দিই। গতকালে একটু মাছ আর ডালও পড়ে আছে, তো ওটা দিয়ে সোনার হবে। সোনা তো এই বাটা বা বাঁধাকপি অতটা খাবে না, তো এই যে লাউ পাতা বাটা, বাঁধাকপির তরকারি আর আছে পালং শাকের চচ্চড়ি, আর গতকালের একটু মাছ আর ডালও আছে। চলুন তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো আমরা আজকে মা আর ছেলেতে খাবো, হাজব্যান্ড এখনও আসেনি, তার আসতে অনেকটা দেরি হবে। সে বলে গেছে তোমরা কিন্তু খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করবে না। তো সোনা যেহেতু দুপুরে একটু খেলতে যাওয়ার ইচ্ছে আছে, সেই জন্য একসঙ্গে খেয়ে নিলাম। আর ওইটা নিয়ে আসবে নাকি যেটা বলছিলে, ওই রাহুলের বাবা? জায়গা লাগবে না, প্লাস্টিকে নিয়ে আসতে। মানি ব্যাগটা দাও। হ্যাঁ নাও দিচ্ছি। ব্যাগ তো বাবু তখন নিয়ে গেছিল, তোমাকে দিল একটা ব্যাগ। এখন ওখানে পড়ে পড়েছিল। হ্যাঁ, কি করতে নিয়ে যাবো মানবে? আমি দেবো। কিছু পয়সা নেই। এই সাবধানে চালাবি দেখে, ঠিক আছে বাবু? মাথায় ঢাকা দিসনি কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ওই 7টা 5-10 মতো। তো সোনার টিউশন ছিল, টিউশনে গেছে, আর ওর বাবা ওকে এগিয়ে দিতে গেল। তো আর আমি এখন একটু চা বানাবো। তার আগে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আবার এই আজকের পৌষ সংক্রান্তিটা নাকি একটা বিশেষ দিনও, একাদশী তো আছেই, তাছাড়াও প্রায় নাকি অনেক বছর বাদে আজকের এই তিথিটা। তো এই দিনে অনেকে আজকে যারা আর কি পালন করছেন তারা ওই চালের কোনো জিনিস খাননি, অনেকেই আছে আজকে ভাত না খেয়ে রুটি বা লুচি পরোটা এসব খেয়েছেন। তো যাই হোক, তারা আজকের দিনে পিঠেও বানাবেন না, যেহেতু একাদশী পড়েছে আবার বিশেষ দিন বলে। তো আমি পিঠে পুলি সেরকম কিছু বানাচ্ছি না, কিন্তু যেহেতু সংক্রান্তি তো তাই ভাবছি ওইসব যখন আর একটু পায়েস করে দিই। তো এই যে এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি, একটু পায়েস বানাবো। ওই খেজুর যে পাটালি, তো পাটালি দিয়ে আজকে একটু পায়েস বানাবো, আর রাতে রুটি হবে, ব্যাস এটাই হচ্ছে রাতের মেনু। আর তার সঙ্গে এখন এই যে চা বসাবো, চাটা এখনও বসাইনি কারণ হাজব্যান্ড গেছে সোনাকে এগিয়ে দিতে, তো আসলে তারপরে চা খাবো, ঠিক আছে? তো চলুন তাহলে পায়েসটা বানাই, আর তারপরে একটু রাত করে সোনা বাড়ি ফেরার পর রুটিটা বানাবো, নাহলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো গরমা গরম রুটি বানাবো, তার সঙ্গে পায়েস, আর বাজার থেকে বলেছি একটু ঘুগনি নিয়ে আসতে। তো আমাদের বাজারে একজন ঘুগনি বিক্রি করে, তো কোনো দিন মানে আজকের দিন হয়তো, আজকে কী বার, আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো বুধবার আর কোনো একটা বার বোধহয় ওই চর্বি দিয়ে, মানে খাসির চর্বি দিয়ে ঘুগনিটা বানায়, তো বেশ ভালো করেন উনি। তো হাজব্যান্ডকে ওই জন্য বললাম যে একটু তাহলে ঘুগনি নিয়ে আসতে, মানে সোনারই এটা ডিমান্ড ছিল, তো ওইটা নিয়ে আসবে, তাহলে কোনো তরকারি আর করতে হবে না। আর তার সঙ্গে এই যে পায়েসটা বানাচ্ছি, যদি একটু পায়েস তো খায় তো খাবে, কারণ সোনা আবার পায়েসটা অতটা বেশি পছন্দের নয়, খেলো এরকম আর কি, ঠিক আছে? কারণ ও সময়ের সঙ্গে সঙ্গে দেখছি এখন যত বড় হচ্ছে অনেক রকমের টেস্ট ওর বদলাচ্ছে, ঠিক আছে? তাহলে চলুন পায়েসটা বানাই। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি, তো এই দুধটা এখন ভালোভাবে ফুটবে, তারপরে চালটা দেব। আর এই যে চালটা ধুয়ে রেডি করে নিয়েছি, তো এর মধ্যে ঘি মাখাবো, ঘি দিয়ে মাখিয়ে তারপরে চালটা আমি দেব। আর 1 কিলো দুধে এখানে 100 গ্রাম মতো চাল আছে। আমি কিন্তু এই গুড়ের পায়েসটার মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি, সম্পূর্ণ দুধ দিয়েই বানিয়েছি। আর এই শীতে প্রথম খেজুরের পাটালি দিয়ে আমাদের পায়েস হচ্ছে।
আর এটা খেতে সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো ভেবেছিলাম বোধহয় সোনা খুব একটা পছন্দ করবে না, কিন্তু সোনা বারে বারে এটা চেয়ে খেয়েছে। মোটামুটি আমাদের বেশিরভাগটা রাতেই খাওয়া হয়ে গেছিলো, সকালে আর একবার একটু একটু হয়েছিল। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটি বানানো হয়ে গেছে। আর এই হলো খাসির চর্বি দিয়ে ঘুগনি। এটাও একটু গরম করে নিলাম, কারণ অনেকক্ষণ হাজব্যান্ড এনে রেখেছে। আর এই যে পায়েসটা দেখুন, শীত বলে একেবারে জমে গেছে। তো বাটিতে এখন নিয়ে নিচ্ছি, হাজব্যান্ডকে আর সোনাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমারটা নিয়েও বসে পড়ব। আর এই হলো পায়েসের ফাইনাল লুক। আর জমে একেবারে পুরো দেখুন ক্ষীর ক্ষীর হয়ে গেছে, অপূর্ব টেস্ট হয়েছিল। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের সঙ্গে কথায় কথায় খাবার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটাও আজ এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে।